This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে আরো একটা বড় খবর, তিলোত্তমা কাণ্ডে ধৃত সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির আর্জি সিবিআই এর। আরজিকর কাণ্ড বিরলতম ঘটনা, সঞ্জয়ের বিরুদ্ধে যা প্রমাণ তা সর্বোচ্চ শাস্তির যোগ্য। আদালতের সওয়াল কেন্দ্রীয় এজেন্সির। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের, যে খবর জানাচ্ছি আপনাদের, ধৃত সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির আর্জি সিবিআই এর। আরজিকর কাণ্ড বিরলতম ঘটনা, সঞ্জয়ের বিরুদ্ধে যা প্রমাণ তা সর্বোচ্চ শাস্তির যোগ্য। আদালতে সর্বোচ্চ শাস্তির পক্ষেই সওয়াল কেন্দ্রীয় এজেন্সির আইনজীবীদের। বৃহস্পতিবার তিলোত্তমা কাণ্ডে সিবিআই এর তরফে সাক্ষ্যদান পর্ব শেষ হয়। এই মুহূর্তে যে খবর জানাচ্ছি আমরা, দুপুরে 4 ব্রেকিং এ ব্রেক করছি আমরা। তিলোত্তমা কাণ্ডে ধৃত সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির আর্জি সিবিআই এর। আরজিকর কাণ্ড বিরলতম ঘটনা, সঞ্জয়ের বিরুদ্ধে যা প্রমাণ তা সর্বোচ্চ শাস্তির যোগ্য, এমনই আদালতের সওয়াল কেন্দ্রীয় এজেন্সির। অনুপ্রবেশকারীদের ধরপাকড়ের মধ্যেই হঠাৎই উধাও গোটা রোহিঙ্গা গ্রাম। বারুইপুর থেকে উধাও রোহিঙ্গাদের 2 বছরের বসতি। খোঁজ নেই হারদহ বাঁশরার 327 জন রোহিঙ্গার। 2017-এ বারুইপুরে রোহিঙ্গাদের থাকার ব্যবস্থা করা হয়। এখন তারা কোথায় কেউ জানেই না রাজ্য প্রশাসন। আচ্ছা, অনুপ্রবেশকারীদের এভাবে কি আশ্রয় দেওয়া যায়? প্রশাসনের মদতেই আশ্রয়, রাজ্য সরকারকে নিশানা বিরোধীদের। মানবিকতার কারণেই সহায়তা, এমনটাই দাবি করেছেন হারদহ পঞ্চায়েতের প্রধান। চলাফেরা করতো, ওদের ভাষাটা তো অন্য, ওই জন্য এরা আমাদের বাঙালি ভাষার সাথে ওদের ম্যাচিং হতো না, সেই জন্য চলাফেরা করতো ঠিক। এমনি কিরকম ছিল, এমনি কি না মিশুকে ভালো ছিল। ফ্যামিলি, হ্যাঁ, কেউ ফ্যামিলি থাকতো বলতে আমি তো শুধু পুরুষদের দেখেছি, মহিলাদের তো তেমন দেখিনি। তাদেরকে দেখেছি অসহায় কবলিত বলেই তো মনে হয়েছে। রোহিঙ্গারা থাকতো। কত লোক থাকতো? অনেক লোক। তারপরে কি হলো? আবার চলে গেছে। আমরাও তাই মানবতার খাতিরে তাদের সাহায্য করেছি। সেই হিসাবে এখানে ছিল 150 মতো ফ্যামিলি, 150 মতো পরিবার তারা এখানে এসেছিল। হ্যাঁ, প্রায় সব মিলে 85টা মতো ফ্যামিলি। এটা আমাদের নিজের জায়গা। হ্যাঁ, আমাদের নিজের জায়গাতে আমরা তাদের আশ্রয় দিয়েছিলাম এবং প্রচুর পাবলিসিটি, সমস্ত মানুষ সোশ্যাল মিডিয়া দেখার পরে তাদেরকে সহযোগিতা করেছে। আমার একার পক্ষে তো সম্ভব নয়, সারা জায়গার মানুষ, হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী সবাই সহযোগিতার হাত বাড়িয়েছে। সে হিসাবে তাদের খাওয়া থাওয়া রাখা, হ্যাঁ, তাদের বিভিন্ন সহযোগিতা তারা করেছে। এসপির তরফ থেকে, পুলিশের তরফ থেকে, আইবির তরফ থেকে, ডিআইবির তরফ থেকে সমস্ত রকম আমাদের তদন্ত করেছে। করার পর রিফিউজি কার্ডগুলো দেখেছে, যেটা আনলিগালি কিছু নেই, দেখার পরে তারপরে তারা চলে গেছে। নিশ্চয়ই এর পেছনে বিশেষ কোনো কারণ ছিল, তাই তখন তানারা এখানে এসে আমাদের এই পশ্চিম হারদা নামে একটি সংসদ, সেখানে ওনারা ছিলেন। কিন্তু পরে আবার প্রশাসনের তারা নিজেরা ভূমিকা পালন করে ওনাদেরকে এখান থেকে রেস্কিউ করে নিয়ে আবার ওনারা এখান থেকে চলে যান। থাকা খাওয়ার ব্যবস্থা বলুন, আমাদের তো তেমনভাবে প্রশাসনিক দিক থেকে তো আমাদেরকে কোনো গাইডলাইন ছিল না। তো মানবিক হিসাবে আমরা যতটুকু করতে পেরেছি, একটা মানুষের পাশের মানুষের বিপদে যতটুকু সম্ভব আমরা মেম্বারদের নিয়ে যতটুকু সম্ভব আমরা থাকার চেষ্টা তখন করেছিলাম। তারা ভারতবর্ষে অনুপ্রবেশ করলো এবং বিশেষ করে বাংলায় যে তারা জায়গা পেল, আমার মনে হয় যে প্রশাসনিক মদত ছাড়া এটা কখনোই সম্ভব নয়। বিভিন্ন মুসলিম গোষ্ঠীর সঙ্গে এখানে প্রশাসনিক সহায়তাও ছিল পরোক্ষভাবে, না হলে তারা কখনো এরকমভাবে জায়গা পেতে পারে না। প্রকাশ্যভাবে বাড়িঘর করে কি করে থাকে অনুপ্রবেশকারীরা। একইভাবে রোহিঙ্গাদের একটা রিহ্যাবিলিট করার চেষ্টা এখানে করেছে কোনো গোষ্ঠী, এই অবৈধ অনুপ্রবেশকারীদের, এবং তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট যারা এখানে প্রশাসনে রয়েছেন তারাও সহযোগিতা করেছে। আমরা চলে এসেছি রোহিঙ্গা ল্যান্ডে, অর্থাৎ বারুইপুরের হারদহ গ্রামে। একটা সময় এই গ্রামেতেই 150 জন রোহিঙ্গা পরিবার নিয়ে বসবাস করত এবং তারা অনুপ্রবেশকারী হলেও এই গ্রামেতেই তাদেরকে বসবাস করার সমস্ত বন্দোবস্ত করা হয়েছিল। আমরা ঘুরে দেখে নেব সেখানকার বর্তমান কি অবস্থা। এই যে গ্রাম, হারদহ গ্রাম, এখানে একাধিক টিনের টেন্ট তৈরি করে দেওয়া হয়েছিল এবং সেই টেন্টেই পরিবার নিয়ে এখানে বাস করতেন রোহিঙ্গারা। প্রায় 150 পরিবার শুধু এখানেই যেমন থাকতো, পাশাপাশি আশেপাশে সমস্ত এলাকাগুলোতে প্রায় সংখ্যাটা ছিল 327 জন। প্রত্যেকটা রোহিঙ্গারা তারা বসবাস করতেন। ঠিক এই যে আমাদের ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, এই যে একটি দেখা যাচ্ছে যে
মাথায় রয়েছে অ্যাসবেস্টসের ছাউনি, আর গোটা বাড়িটি তৈরি করা হয়েছে টিন দিয়ে। এই রকমই ঘর তখন এখানে চারিদিকে ছিল, এবং সেই ঘরগুলোতেই রোহিঙ্গারা তারা সন্তান সন্ততি নিয়ে এখানে বাস করতেন। 2017 সাল থেকেই এখানে রোহিঙ্গাদের এটাই ছিল ঠিকানা, অর্থাৎ রোহিঙ্গা ল্যান্ড হিসেবে কিন্তু এই এলাকাটাই চিহ্নিত, এবং বর্তমানে কিন্তু সেখানে আর কোনো রোহিঙ্গা এখানে নেই। বারুইপুরের রোহিঙ্গা ল্যান্ড অর্থাৎ হাড়দহ গ্রাম থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা। আর এই অনুপ্রবেশ আশঙ্কার মাঝেই উদ্বেগ বাড়াচ্ছে নজরদারি ক্যামেরার ব্যাটারি এবং তার চুরির মতন ঘটনা। ভারত বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারিতে বসেছে অত্যাধুনিক ডোম এবং PTZ ক্যামেরা, কিন্তু সেই ক্যামেরা থেকেই এবার চুরি হয়ে গেল দামি দামি ব্যাটারি। বিষয়টি নজরে আসতেই নড়ে চড়ে বসেছেন BSF এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের কর্তারা। মালদা, কৃষ্ণনগর এবং মুর্শিদাবাদে BSF চেকপোস্ট সংলগ্ন এলাকা থেকে চুরি গেছে 15টি এরকম ক্যামেরার ব্যাটারি। শুধু ব্যাটারি নয়, চুরি গেছে ক্যামেরার সংযোগকারী 200 থেকে 400 মিটারের তারও। দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের এলাকায় নাইট ভিশন ক্যামেরা, থার্মাল ইমেজ ক্যামেরা সহ একাধিক সরঞ্জামও চুরি হয়েছে বলে অভিযোগ। অনুপ্রবেশকারীদের পাশাপাশি ভারতের যে দালালরা রয়েছে তারাই এ কাজ করেছে বলে সূত্রের খবর। বিষয়টি উল্লেখ করে বর্ডার গার্ড অফ বাংলাদেশকে নোটিশ পাঠিয়েছে BSF। সীমান্তে জঙ্গি কার্যকলাপের মোকাবিলা এবং অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় ভূমিকা পালন করে এই উন্নত প্রযুক্তির ক্যামেরাগুলি। কোন ব্যাটালিয়নে কত ক্যামেরা এবং যন্ত্রাংশ খারাপ, সেই সব বিষয়ে যাবতীয় তথ্য চাওয়া হয়েছে BSF এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের তরফে। দ্রুতই সেগুলি মেরামতের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। इसकी एक बड़ी प्रक्रिया है, वो जैसे ही किसी कोई भी चीज़ यदि खराब होती है तो उसकी एक निश्चित प्रक्रिया है, उसके द्वारा जल्दी से जल्दी उसे दूर करके उसको उपयोग में लाना सुनिश्चित किया जाता है। इस सिचुएशन में बॉर्डर में सब ठीक ठाक है? बिल्कुल बिल्कुल सब कुछ ठीक ठाक है, और हम सभी लोग इसके लिए हमेशा प्रयासरत हैं, और पूरी तरह कोशिश हमेशा बनी रहती है। নজর রাখবো পরের খবরে। গতকালের পর আজ ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এর। অনুপ্রবেশকারীদের নিরাপদ আশ্রয় বাংলা। ভোট ব্যাংকের রাজনীতি প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর। BSF দেশের সুরক্ষায় কাজ করে, তাদেরও বদনাম করা হচ্ছে। ব্যারাকপুরে একটি জুট মিলের অনুষ্ঠানে এসে এমনই মন্তব্য গিরিরাজ সিং এর। पूरा देश जानता है कि ममता बनर्जी ने रोहिंग्या को बांग्लादेशी घुसपैठियों के लिए रेड कारपेट, जिसको कहते हैं स्वागत के लिए, और वहाँ एक ट्रांजिट वहाँ इनके लोग बना देते हैं घर भी। ये वोट बैंक की राजनीति करती है। BSF को आप इल्जाम लगा रहे हैं। मैं कहता हूँ कि अगर आपके मन में बांग्लादेशी और रोहिंग्या को निकालने का है तो केंद्र सरकार से कहें कि NRC बंगाल में जरूरी है। সীমান্ত রক্ষার দায়িত্ব কেন্দ্রের, রাজ্যের নয়। গিরিরাজ সিং এর মন্তব্যের কড়া সমালোচনা রাজ্যের মন্ত্রী ফেরাদ হাকিমের গলায়। পশ্চিমবঙ্গ হোক, ত্রিপুরায় হচ্ছে, আসামে হচ্ছে, আপনার দায়িত্ব হচ্ছে বর্ডারটাকে সামলান। অনুপ্রবেশ আপনার দায়িত্ব, বাংলার পুলিশের দায়িত্ব নয়। আপনার দায়িত্ব কে বর্ডার থেকে এপারে যাবে ওপারে যাবে, তার যদি অপদার্থতা হয়ে থাকে আপনার দায়িত্ব। অমিত শাহকে বলুন গিরিরাজ সিং সাহেব যে রেজিগনেশন দিতে।